চামড়া সংরক্ষণে প্রস্তুতি নিচ্ছে পোস্তার গুটি কয়েক আড়ত। লবণসহ আনুষঙ্গিক সবকিছু সংগ্রহ করেছেন আড়তদাররা। নিয়োগ দেওয়া হয়েছে বাড়তি জনবলও। একসময় এই পোস্তাই ছিল ঢাকার সবচেয়ে বড় আড়ত। এখন তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী স্থানান্তরের পর ওই এলাকায় ছোট বড় আড়ত তৈরি হয়েছে। ঢাকার মধ্যে ছোট আকারের চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 1350 টাকা, আর ঢাকার বাইরের দাম 1150 টাকা। আড়তদাররা বলছেন এই দামে চামড়া কেনা কঠিন। দাম নির্ধারণের ক্ষেত্রে বাস্তব অবস্থা বিবেচনা করা হয়নি। আরও জানান, পোস্তার ঐতিহ্য এখন আর নেই। হেমায়েতপুরে স্থানান্তর হয়েছে বেশিরভাগ আড়ত। এবার লবণের দাম বৃদ্ধি পেয়েছে। আগে বস্তা প্রতি দাম ছিল 700 টাকা। ঈদকে কেন্দ্র করে দাম বেড়ে হয়েছে 900 টাকা। শ্রমিকের মজুরিও কিছুটা বেড়েছে, ফলে চামড়া সংরক্ষণ ব্যয়বহুল হয়ে গেছে। আমরা পুরো সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছি। লবণ টবণ ইত্যাদি সব আমরা যাবতীয় যা যা চামড়া প্রসেসিং করতে হয় সেই ব্যবস্থা আমরা পরিপূর্ণভাবে করে রাখছি। এই ঈদের আগ দিয়ে মনে করেন আমরা লবণ 700 করে করছিলাম, এখন এই লবণটা 1000 টাকা 950 টাকা হয়ে গেছে। কালের পরিবর্তনে এটা হেমায়েতপুরে চলে গেছে গা, টেনারিও হেমায়েতপুর চলে গেছে গা, আর এই মনে করেন কাঁচা চামড়ার গুদামগুলিও হেমায়েতপুর চলে গেছে, কারণ ওইখানে বিক্রি হয়। এখানে আমাদের 2-1টা ঘর আছে, এখানে যে কাঁচা মাল যেগুলি সংগ্রহ হয় এইগুলি এখানে এসে কিছু কোম্পানির লোক কিনে। দর্শক, আগামীকাল ঈদ, চামড়া সংগ্রহের প্রস্তুতি জানার চেষ্টা করব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই রাজধানীর প্রাচীনতম আড়ত পোস্তায়। সেখানে রয়েছেন আমার সহকর্মী রিমন রহমান। রিমন, এখানকার পরিস্থিতি জানাবেন, কেমন দেখছেন? সার্বিক প্রস্তুতি কেমন তাদের? ইস্টাদ, এই কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু যে চামড়া সংগ্রহ, অর্থাৎ দেশের যে চামড়াগুলো রয়েছে সেই চামড়ার বেশিরভাগ অর্থাৎ সিংহভাগ চামড়া কিন্তু এই কুরবানি ঈদেই সংগৃহীত হয়। এবং একটা সময় ছিল যখন এই পোস্তায় কিন্তু এই চামড়াগুলো সবচেয়ে বেশি আসতো এই রাজধানীর মধ্যে, এবং রাজধানী ছাড়া রাজধানীর বাইরে যে জায়গাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এই চামড়াগুলো এখানে আসতো। অর্থাৎ এখন কিন্তু সেই ঐতিহ্য হারিয়ে গেছে আমরা যেটা বলতে পারি, কারণ আমি সকাল থেকে পোস্তার বিভিন্ন আড়তে ঘুরেছি। সেখানে কিন্তু আড়তের সংখ্যা খুবই কম, 20 থেকে 25 বা 30টি হতে পারে আড়ত রয়েছে। সেই আড়তগুলো কিন্তু আগে কয়েকশো আড়ত এখানে ছিল। এই সকল আড়ত কেউ কেউ ব্যবসা ছেড়ে দিয়েছেন, আর কেউ কেউ হেমায়েতপুরে যে চামড়া শিল্পনগরী রয়েছে সেখানে তারা স্থানান্তরিত হয়েছেন। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে কোরবানিতে কেন্দ্র করেই কিন্তু এখানে সকল কার্যক্রম পরিচালিত হয়, অর্থাৎ চামড়া সংগ্রহ করা হয়। কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন। সরকারের তরফ থেকে চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি তাহলে ঢাকার মধ্যে লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম 60 থেকে 65 টাকা, আর ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। কিন্তু এবার নতুন একটি সংযোজন হয়েছে, সেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে পূর্ণ চামড়ার একটি দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগে কিন্তু বর্গফুট অনুযায়ী চামড়ায় দাম নির্ধারণ করা হতো, কিন্তু এখন সম্পূর্ণ চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। ঢাকার মধ্যে 1350 টাকা এবং ঢাকার বাইরে 1150 টাকা। এখানে যারা আড়তদাররা রয়েছেন, যারা চামড়া কেনাকাটা করেন বা কালকে করবেন, তারা বলছেন যে আসলে লবণের যে দাম, সেই দামের কারণে তাদের এই চামড়া সংগ্রহটা কিছুটা ব্যাহত হতে পারে। কারণ 72 কেজির একটি লবণের বস্তা আগে দাম ছিল 600 থেকে 650 টাকা, কিন্তু এখন সেই লবণ দাম বেড়ে 900 বা কোনো ক্ষেত্রে 1000 টাকা হয়ে গিয়েছে। একটি চামড়ায় 4 কেজির মতো লবণ প্রয়োজন হয় সংরক্ষণের জন্য, অর্থাৎ চামড়া কিনে তা সংরক্ষণ করা এবং শ্রমিকদের যে ব্যয় রয়েছে সেই ব্যয় নির্বাহ করার জন্য একটি চামড়া কিন্তু 1200 থেকে 1300 টাকা পর্যন্ত দাম উঠে যায়। কিন্তু সরকারের থেকে 1350 টাকা দাম নির্ধারণ করেছে। এটিও একটু সমস্যা তৈরি হতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চামড়ায় লবণ দেওয়া হচ্ছে, অর্থাৎ এইভাবেই চামড়ায় কিন্তু লবণ দেওয়া হয় এবং লবণ দিলে সেটি দীর্ঘক্ষণ ভালো থাকে। এখানে যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে যারা যদি আগামীকাল দুপুরের পর চামড়া নিয়ে আসা হয় তাহলে কিন্তু লবণে আস্তে আস্তে যে তার নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে, অর্থাৎ যত দ্রুত সম্ভব চামড়াগুলো এখানে নিয়ে আসা উচিত। সরকারের যে চামড়া উদ্যোক্তারা বা চামড়া ব্যবসায়ীরা যে সরকারের কাছে লোন পেয়ে থাকেন প্রতি বছর, সেই লোন কিন্তু এবার একটু কম দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। অর্থাৎ চাহিদা মতো তাদের যে ঋণ
সেটি তারা পাচ্ছে না ব্যাংক থেকে, যার ফলে কিন্তু এটিও একটি সংকট। অর্থাৎ চামড়া ব্যবসায়ীরা সার্বিকভাবে এখানে আড়তদার যারা রয়েছেন তারা বলছেন যে আসলে চামড়ার যে সংরক্ষণ এবং তার যে মূল্য নির্ধারণ করে দেওয়া সেটি একটি সংকট তৈরি হতে পারে। অর্থাৎ এই দামে চামড়া কেনা যাবে কিনা বা এই দামের নিচে যাবে কিনা সেটি তারা এখনও বলতে পারছেন না। ঈশ্বর, অনেক ধন্যবাদ আপনাকে। রিমন রহমান যুক্ত হয়েছিলেন রাজধানীর প্রাচীনতম আড়ত পোস্তা থেকে। দর্শক, আমরা এবার ঢাকার বাইরে যেতে চাই, নওগাঁয় যেতে চাই। আমার সহকর্মী শফিক ছোটন আমার সাথে যুক্ত আছেন, দেখতে পাচ্ছি আমরা। ছোটন, রিমন যেমনটা জানাচ্ছিলেন, ব্যবসায়ীদের মধ্যে একটি ভোগান্তির কথা বারবারই চলে আসছে দাম পাওয়া নিয়ে। আগের ঐতিহ্য আর এখন নেই। ঢাকা রাজধানীর খবর জানছিলাম আমরা, সেখানকার অবস্থা জানাবেন। নওগাঁয় কেমন দেখতে পাচ্ছেন, আড়তের প্রস্তুতি কেমন? ইশাত, আড়তের প্রস্তুতি আছে, কিন্তু এখানকার যারা ব্যবসায়ী আছেন, অর্থাৎ সারা বছর যারা চামড়ার ব্যবসা করেন এরকম সংখ্যা প্রায় 150, আর মৌসুমি ব্যবসায়ীর সংখ্যা প্রায় আরও 1500 থেকে 2000 পর্যন্ত। অর্থাৎ কুরবানি ঈদ আসলেই সবাই সরব হয়ে ওঠে, ঠিক এবারও সরব হয়ে উঠেছে। কিন্তু যারা সারা বছর ব্যবসায়ী করেন, অর্থাৎ স্থায়ী ব্যবসায়ী, তাদের একটা অভিযোগ আছে যে ট্যানারি মালিকদের কাছ থেকে প্রায় নওগাঁর 150 ব্যবসায়ী 5.5 কোটি টাকার মতো তারা পাবেন, এরকম একটি বাকি পড়ে রয়েছে। সেইটা না ওঠা পর্যন্ত তাদের প্রস্তুতি খুব ভালো হবে না, এমনটি বলছিলেন। তবে মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু এবার প্রস্তুতি নিয়েছেন, এবং আমরা খোঁজ নিয়ে দেখলাম যে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা অর্থ সংগ্রহ করেছেন এবং এই চামড়া ব্যবসায় তারা অর্থলগ্নি করবেন, এমনটি আমরা শুনতে পাচ্ছি। তবে কি পরিমাণ অর্থলগ্নি হবে এই বিষয়টি নিয়ে এখনও আমরা পরিষ্কার বুঝতে পারছি না। তবে এখানকার যারা ব্যবসায়ী, স্থায়ী ব্যবসায়ী আছেন, তারা চামড়া কিনবেন সেই প্রস্তুতি নিয়েছেন, এবং তাদের যে প্রয়োজনীয় লবণ সংগ্রহ করা, তারা লবণও সংগ্রহ করেছেন, এবং মৌসুমি ব্যবসায়ীরাও কিন্তু বিভিন্নভাবে লবণ সংগ্রহ করছে। একই সাথে বলে রাখি যে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে কয়েকদিন আগে একটি বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে চামড়া সংরক্ষণের বিষয়ে এবং লবণ যে প্রক্রিয়াজাত করার যে লবণ, সেটির বিষয়ে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সরকারিভাবে প্রায় 200 মেট্রিক টন বরাদ্দ করা হয়েছিল শিল্প লবণের, সেটি এর মধ্যে প্রায় 100 মেট্রিক টনের মতো লবণ বিতরণ করা হয়েছে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন এতিমখানা, এবং যারা এভাবে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো যারা চামড়া সংরক্ষণ করে তাদেরকে সরকারিভাবে লবণ দেওয়া হয়েছে। এর বাইরে লবণের ব্যাপক মজুদ আছে, এমনটি কিন্তু বিসিকের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে নওগাঁ জেলায় যে পরিমাণ চামড়া সংরক্ষণের লবণ দরকার হয় সেটি পর্যাপ্ত রয়েছে। সব মিলিয়ে আসলে প্রস্তুতি রয়েছে, এবং ব্যবসায়ীরাও কিন্তু এইবার গত বছরের চাইতে কিছুটা আলাদা প্রস্তুতি এবং কিছুটা দাম, এমনটি কিন্তু। অনেক ধন্যবাদ আপনাকে শফিক ছোটন, যুক্ত হয়েছিলেন নওগাঁ থেকে। দর্শক, আমরা চামড়া সংগ্রহের প্রস্তুতি জানছিলাম ঢাকা এবং ঢাকার বাইরের।